আর মাত্র দুদিনের রক্ষা, তারপরেই উত্তরবঙ্গে প্রথম দফার নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারে ধাঁচ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার প্রচারের শেষ দিনে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের গয়ের কাটায় তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টুপ্পুর সমর্থন জোরদার প্রচারে নামলেন তৃণমূলের যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। এদিন পথসভা করে জনসাধারণের কাছে ভোটের আবেদন জানান তিনি। শুধু বক্তৃতাতেই নয়, গানের তালে তালে প্রচারে নতুন মাত্রা যোগ করেন সায়নী। তার এই অভিনব প্রচার ঘিরে উৎসাহ চোখে পড়ে কর্মী সমর্থকদের মধ্যে। জনসংযোগের পাশাপাশি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেও দলীয় বার্তা পৌঁছে দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী সহ একাধিক তৃণমূল নেতাকর্মী। শেষ লগ্নে প্রচারের এই জোরদার উপস্থিতি যে দলের কর্মীদের আরও উজ্জীবিত করছে তা স্পষ্ট। ভোটের আগে এই প্রচার সভা ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল উত্তরবঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রয়। সানি, এই যে এবার সায়নী ঘোষের প্রচার উত্তরবঙ্গে, ঠিক কি ছবি উঠে আসছে? একদমই দেখো সৈকত, তোমাকে জানাবো যে গতকাল থেকে কিন্তু জলপাইগুড়ি জেলাতে সায়নী ঘোষের একেবারে জনসভা এবং জনসংযোগ আমরা লক্ষ্য করতে পারছি। আর যেমনটা সকাল থেকে দেখা যাচ্ছিল, যে তোমাকে জানাবো আলিপুরদুয়ার জেলার যে মাদারিহাট বিধানসভা কেন্দ্র রয়েছে, এই বিধানসভা কেন্দ্র কিন্তু গত উপনির্বাচন বিজেপির হাত থেকে ছিনিয়ে রীতিমতো তৃণমূল কংগ্রেস সেখানে জায়গা এবং কংগ্রেসের তরফে সেখানে কিন্তু বিধায়ক হয় জয়প্রকাশ টুপ্পু। এবং এবারও জয়প্রকাশ টুপ্পুকে কিন্তু দল ভরসা করে তাকে টিকিট দিয়েছে এবং মনোনয়নপত্র জমা করার পর থেকে কিন্তু জয়প্রকাশ টুপ্পু যেভাবে মাঠে ময়দানে নেমে প্রচার চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বিজেপি ব্যাকফুটে চলে গিয়েছে বলে অনেকের দাবি। তবে আজ সকালবেলা প্রথমে সায়নী ঘোষ কিন্তু একটি সুবিশাল র্যালি করেন এবং হুটখোলা গাড়ি তিনি জনসংযোগ করেন। পাশাপাশি ভোটাররা রয়েছেন তাদেরকে তৃণমূলের প্রার্থী জয়প্রকাশের হয়ে ভোট দেওয়ার আবেদন জানান। পাশাপাশি তোমাকে জানাবো, এই শুধুমাত্র এই সায়নী ঘোষকে দেখার জন্য কিন্তু এদিন একেবারে 8 থেকে 80 গোটার রাস্তার দুধারে একেবারে প্রচুর মানুষের জমায়েত হয়। পাশাপাশি এরপরে এখান থেকে তিনি সোজা মাদারিহাট বিধানসভার এই জয়প্রকাশ টুপ্পুর হয়ে কিন্তু বীরপাড়া বাজারে রোড শো করেন এবং সেখান থেকে সরাসরি তিনি আলিপুরদুয়ার জেলার যে ফালাকাটা জটেশ্বর রয়েছে, সেই ফালাকাটা বিধানসভা কেন্দ্রের যে জটেশ্বর, সেখানে তিনি তৃণমূল প্রার্থী সুভাষ চন্দ্র রায়ের সমর্থনে এক বিরাট র্যালি করেন এবং সেখান থেকে তিনি সোজা কিন্তু বেরিয়ে যান। সব মিলিয়ে সায়নী ঘোষের আজকের এই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হয়ে যে প্রচার এবং জনসংযোগ, তা ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য একটা তৈরি হয়ে গিয়েছে বিজেপি মহলে। কারণ একেবারে শেষ মুহূর্তে এসে এই যে জনসমাগম সাধারণ মানুষ দেখলো, এতে কার্যত এই নির্বাচনী আবহে যে ভোটের যে ভোট বা বাক্স, সেটা তৃণমূলের দিকে যাচ্ছে নাকি বিজেপির যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু এখন একেবারে একটা বড় প্রশ্ন চিহ্ন। সৈকত, ধন্যবাদ সানি। মাদারিহাট বিধানসভা কেন্দ্রের গয়ের কাটায় তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টুপ্পুর সমর্থনে জোরদার প্রচারে নামলেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। পথসভা করে সাধারণ মানুষের কাছে ভোটের আবেদন জানান তিনি। পাশাপাশি শুধু বক্তৃতাতেই নয়, গানের তালে তালে প্রচারে নতুন মাত্রা যোগ করেন সায়নী। তার এই অভিনব প্রচার ঘিরে উৎসাহ চোখে পড়ার মতো কর্মী সমর্থকদের মধ্যে। আমি যবে থেকে স্টার্ট করেছি খুব ভালো সাড়া পাচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার আমাদের যে সরকার রয়েছে পশ্চিমবঙ্গে, প্রচুর উন্নয়নের কাজ করেছেন। বাড়ি বাড়িতে এক কথায় বলতে পারি যে রাজ্য সরকার বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌঁছে গিয়েছেন। সেটা কন্যাশ্রী হোক, রূপশ্রী হোক, লক্ষ্মী ভান্ডার হোক, যুবসাথী হোক, প্রত্যেকটা পরিবারে কিন্তু আমাদের উন্নয়ন পৌঁছেছে। মানুষ এটা বুঝতে পেরেছেন। তাই যেখানেই যাচ্ছি খুব ভালো সাড়া পাচ্ছি। আমার চা বাগান অধ্যক্ষ বিধানসভা 23টা চা বাগান রয়েছে। বাগানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনেকগুলো উন্নয়নের কাজ করা হয়েছে। যেরকম বাগানে সরকারের তরফ থেকে, এটা চা বাগানের তরফ থেকে না, সরকারের তরফ থেকে, যেটা কোনো সরকার কোনোদিনও করেননি। আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের সরকার হসপিটাল করেছে, ক্রেচ হাউস করেছে, স্কুলে বাস দেওয়া শুরু হয়েছে, অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। এগুলো সব সরকারের তরফ থেকে দেওয়া শুরু হয়েছে। তো জমির পাট্টা দেওয়া স্টার্ট হয়েছে। 1.5 বছর আমি যতটা পেরেছি করেছি, কিন্তু একটা বিধায়কের হিসাবে আপনি বলুন, 1.5 বছর সময়টা একটু কম সময়। এই 1.5 বছরে আমি কোথাও হাইমাস্ট লাইট হোক, কোথাও রাস্তার কাজ হোক, কোথাও বাউন্ডারি ওয়াল হোক, কোথাও ইরিগেশনের প্রোটেকশন ওয়ার্ক হোক, এরকমটা করে অনেক জায়গায় কাজ করতে পেরেছি এই 1.5 বছরে। তাই মানুষ এটা বুঝেছেন যে না, তৃণমূল কংগ্রেসের কিন্তু এমএলএ হওয়ার পরে মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে কিন্তু কাজ হচ্ছে। তার উল্টো দিকে যেখানে 10 বছরের এখানে ভারতীয় জনতা পার্টির এমপি এমএলএরা ছিলেন, তারা কিন্তু কোনো উন্নয়নের কাজ কিন্তু এলাকায় করেনি। সেটা ওনারা বুঝতে পেরেছেন। যখন তুলনা করছেন যে তৃণমূল কংগ্রেসের এমএলএ এবং ভারতীয় জনতা পার্টির এমএলএ কে কাজ করেছে, তখন ওনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের
এমএলএ কাজ করেছেন মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে। এপ্রিল 2026 যে নির্বাচনটা হতে চলেছে, মানুষ বাকি কাজ রয়েছে, এটা কি আগামী সময় প্রচুর কাজ হবে, এলাকায় উন্নয়নের প্রচুর কাজ হবে, এইটুকু আশ্বাস আমি দিচ্ছি। কেননা কি থাকলে উন্নয়ন ঢেলে 1.5 বছর আমি বিধায়ক হওয়ার পরে আমি যেটা কলকাতার গিয়ে যেটা বুঝতে পেরেছি, সময় কম হওয়ার জন্য উন্নয়নটা যেটা কাজগুলো বাকি রয়েছে সেগুলো করব, কিন্তু আমি এটা বলতে পারি যে এই যে আমাদের যে সরকার রয়েছে সেটা কিন্তু কাজ করার সরকার। এই যে আগামী দিন যদি মানুষ আশীর্বাদ করে এলাকায় উন্নয়ন হবে সেটা কিন্তু নিশ্চিত।